ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। স্বপ্নরানা চ্যানেলে আরও একটি নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে হচ্ছে 20 তারিখ। আজকে দুপুর 3টার সময় যেমনটা বলেছিলাম যে আমাদের ট্রেন একটু এখন ঘড়িতে সময় ওই 6:45 কি 7টার মতন, একটু মধ্যেই আমরা এখান থেকে ব্রেকফাস্ট হয়ে বেরিয়ে যাব। তারপর একদম পুরো সরাসরি এনজিপি। আর আমরা মিরিক হয়ে আর যাচ্ছি না, এতটা জার্নি কোনো আর মানে হয় না, কারণ মিরিক হয়ে একবার গেছি। তো এবার একটু শর্টকাট যেই রাস্তা দাদা বলেছেন সেদিক দিয়ে নিয়ে যাবেন। আর পিছনে এত সুন্দর, কালকে যেটা আফসোস হচ্ছিলো কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, এত সুন্দর ওয়েদার ছিল, পুরো ঝলমলে রোদ উঠেছে পাহাড়ে, খুব সুন্দর লাগছিলো। কিন্তু এখন আবার মানে তখন আর ব্লগটা স্টার্ট করিনি, এখন ব্লগ স্টার্ট করতে করতে আবার পুরো মেঘে 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 সাদা হয়ে গেলো। তাও দেখো কিছুটা হয়তো দেখতে পাবে, তারা ফোকাস নিচ্ছে না, ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো একটু আগে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছিলো, আবার এখন অনেকটা মেঘ হয়ে গেল, তাই মানে প্রত্যেকটা বাড়ি ঘর সমস্ত দেখা যাচ্ছিলো। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাটা এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি অবশ্যই, কিন্তু বাকি কিন্তু বেশ ভালোই ভিউটা পেয়েছি, যেটা কালকে আমরা দেখতে পাইনি। স্নান হয়ে গেল, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার আস্তে আস্তে রেডি হয়নি, কারণ দেরি হয়ে গেলে হবে না। 7:30 বেজে গেছে, আমাদের টার্গেট আছে মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার। তো রেডি হয়নি, বাইরে আবার তো পুরো মেঘে ঢেকে গেছে, কিছু বোঝাও যাচ্ছে না, মনে হচ্ছে আবার বৃষ্টিটা নামবে আজকে। মোটামুটি রেডি হয়ে বসে আছি, ব্রেকফাস্টটা দেবে। আর আমরা ম্যাগি বা লুচি এরকম কিছু খাবো না, যেহেতু আজকে নামবো। তো ওনাদের রিকোয়েস্ট করেছিলাম যে একটুখানি ভাত দেওয়ার জন্য, মানে সিদ্ধ ভাত, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। তো এদের ব্যবস্থা এতই ভালো, একটু রিকোয়েস্ট করাতে ওনারা দিতে রাজিও হয়েছেন। তো সেটাই দেবে, খাবো, খেয়ে তারপর বেরোবো। ভাত আর এখানে আছে, কালাতে আমরা বলে দিয়েছিলাম আগে থেকে বলে দিয়েছিলাম যে আর আলু সেদ্ধ। এটা কালরাতেই বলে দেওয়া ছিল যে ভাত ডাল আলু সেদ্ধ, আর কিচ্ছু না। ওরা লুচি পুরি এসব দিতে চাইছিল, তো আমরা বললাম না, সিম্পল ভাত ডাল আলু সেদ্ধ। ঠিক আছে, নিয়ে এখন বেরোবো, চলো। এবারের মতন পাহাড়কে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। তো চলো, আমাদের গাড়ি চলে এসেছে। राइट साइड मिरिक, दार्जिलिंग, जोरबांगला। यहाँ पे नहीं, इससे ऊपर में है, यहाँ से ट्राई करने जाते हैं। আমরা এখন এলাম হচ্ছে জোরবাংলা, আমরা কাশিয়াং হয়ে যাবো, মিরিক হয়ে যাবো না। তো এখন আমরা সোজা কাশিয়াং যাবো না? হ্যাঁ, কাশিয়াং। আই লাভ কাশিয়াং। এটা মনেস্ট্রি, এটা হচ্ছে এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে সোনাদা। यहाँ से ऊपर से जाना होता है, इतना बड़ा এখান থেকে উপর, संगम जी आप लोग बुद्धि এখান থেকে উপরে তো ইয়ে অনেকটা বড় মনেস্ট্রিটা। যে এই রকমই পুরো কুয়াশায় ঢাকা থাকে। আজকে একটু কম, এটা নাকি একটু কম, এর থেকেও বেশি হয়, তখন কিচ্ছু দেখা যায় না। সামনের গাড়ি যেটা চলে সেটাও নাকি দেখা যাবে না, বুঝেই পুরো গাড়ি চালাতে হয়। সেটাই দাদা বলছিলেন যে এতই কুয়াশা হয়ে যায়, এতই এরকম খারাপ ওয়েদার হয়ে যায় যে 1 ঘন্টার রাস্তা। তাই বলছি যে আমাদের 45-46 টেম্পারেচার হয়ে যায়, অবাক হয়ে যাচ্ছে। বলছে ওদের এখানে সব থেকে নিচে যে জায়গাটা, সেখানে বলছি খুব বেশি হলে ম্যাক্সিমাম 32-33। শুনে আর কি অবাক হয়ে যাচ্ছে যে এত গরম কি করে ওখানে, মানে কি করে থাকি আর কি। সময় এখন 10:45 আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে কাশিয়াং মার্কেট। কাশিয়াংয়ে নামবো একবার কিছুক্ষণের জন্য। আর এটা মনে হচ্ছে এটা কাশিয়াং মার্কেট না? জি, কাশিয়াং মার্কেট। आगे হ্যাঁ, बड़ा কাশিয়াং মার্কেটে একটু জ্যাম আছে,
কি না নেই এখানে, দেখছি সব কিছু রয়েছে। কালিম্পংয়ে দেখেছিলাম সমস্ত কিছু আছে, আর এই কার্শিয়াং তবে জ্যাম লেগেছে, এই যে পিছন দিকেও আছে, আর এই সামনে তো বহুত জ্যাম রয়েছে। কার্শিয়াংয়ে তো নামলাম, নেমে ভিউটাও খুব সুন্দর। তবে আগে যা ভিউ দেখছি সে মানে ভীষণ সুন্দর সুন্দর, তার কাছে এগুলো অনেক কম মনে হচ্ছে। প্রত্যেকটাই সুন্দর, কোনটা ছেড়ে কোনটা বলবো, কিন্তু ওই যে বললাম না এত সুন্দর সুন্দর দেখে নিয়েছি যে এগুলো এখন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এরকম ব্যাপার। তা তোমাদের সাথে একবার শেয়ার করি। দেখো এই হচ্ছে এখান থেকে ভিউ, এখান থেকে নিচেও গিয়ে অনেকে ছবি তুলছে, আর নিচে নামবো না, আমাদের ফেরার ব্যাপার রয়েছে, তো অতটা দেরি করলে হবে না। দেখো দাঁড়ালাম, আর তো কোথাও দাঁড়াবো না, একদম এনজিপিতে। এখানে একটা দোকান রয়েছে, এখানে দাঁড়িয়েছিলাম, আর এই দোকান থেকে এখানে এই চা বাগানটাতে এলাম, শুধু দু একটা ফটো নিলাম, ব্যাস। এবার এখন নিচে চলে যাবো, আর কোথাও দাঁড়াবো না, পুরো এনজিপি। দেখো চা বাগানটা, অনেকটা উপরে যাওয়া যায়, যাওয়ার তো সময় নেই, তাই আর যেতে পারলাম না। এই যে ব্যাপারটা আমাদের রয়েছে, আমাদের ট্রেনটা যদি রাত্রের দিকে থাকতো তাহলে তো অনেকটা সময় পাওয়া যেত, যেটা এখানে সবাই বলছে দুপুর 3টের সময়, তো তাড়াতাড়ি তো নামতেই হচ্ছে, তাই না? আবার তারপরে নেমে আমাদের লাঞ্চ করার ব্যাপার রয়েছে, লাঞ্চ করব, তারপর 3টার সময় ট্রেন, ওই জন্য কোনো জায়গাতে বেশি আর সময় নিয়ে আর দাঁড়ানো হচ্ছে না। একটা ম্যাগি নিলাম, একটু একটু খিদে পেয়েছে, জানি না কেন পাহাড়ে আমার একটু বেশি খিদে পেয়ে যায়, তো একটু ম্যাগি নিলাম, ভেজ ম্যাগি সিম্পল, কিন্তু এত গরম দিয়েছে বাবা, মানে টেনশন হচ্ছে, ট্রেন ধরার ব্যাপারটা রয়েছে, তো ওই জন্য। কেমন ম্যাগিটা? ভালোই লাগছে। ম্যাগিটা এত গরম যে তাড়াতাড়ি চাইলেও খেয়ে উঠতে পারছি না, প্রচন্ড গরম। नीचे में तो हम ऐसे गाड़ी एक जन बीमार हुआ था, हम उसको हॉस्पिटल पहुंचा के फिर घर लौट आया था। लौट आया जी, लौट आया। तो गाड़ी रख के वहाँ पे हम नीचे ऐसे चलना पड़ता है ना सर, ऐसे सीढ़ी में तो जा रहा था, तो पीछे से पीछे से वो कुत्ते के बच्चे नहीं होते सर, छोटे छोटे कुत्ते के बच्चे ऐसे रोने लग गए वो लोग। इतना दूर भी नहीं, किसी के इसे आसपास में। तो मैं समझा होगा कोई ऐसे छोड़ दिया होगा उन लोगों को। तो अभी मैं ऐसे चल रहा था, नीचे चल रहा था, तो वो बंद हो गया। अब फिर नीचे से जो हम अभी 2-3 स्टेप नीचे ले थे, वो कुत्ते के बच्चा आगे रोने लगे। अरे बाप रे! तो मुझे लगा ऐसा भी हो सकता है, वहाँ पे भी है। এখন ভূতের গল্প শুনছি, যে জিজ্ঞেস করছেন যে কিছু এরকম আছে নাকি, যে একটা হয় না পাহাড়ে এরকম কিছু আছে নাকি। দাদা বলছে যে দাদার সাথে এরকম হয়েছিল, তাই আমরা বললাম যে কি হয়েছিল একটুখানি বলতে শোনাতে, সেটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। শুকনা এই জায়গাটা, আর সমাধানে পুরো নেমে গেছি, আর ব্যাস গরম রোদ সবকিছু এখন থেকে শুরু হয়ে গেছে। পৌঁছে যাবো, এখন বাজে 12টা, ওই দাদা বলছে 1-1:30 নাগাদ পৌঁছে যাবো এখান থেকে, আর 23 কিলোমিটার এনজিপি। হচ্ছে মহানন্দা বিচ, আর খুব বেশি টাইম নেই, অল্প খুব একটা বেশি সময় নেই। হ্যাঁ চলে এলাম হচ্ছে এনজিপি স্টেশন। আমার তখন ম্যাগি খেয়েছিলাম না খানিকক্ষণ আগে, ওই ইয়েতে কার্শিয়াংয়ের ওখানে, তো একদম পেট ভরাই আছে, ভেবেছিলাম লাঞ্চ করবো, কিন্তু একদম খিদে নেই, তাই এখান থেকে একটু ফল ঢল বা কিছু এরকম শুকনো কোনো খাবার এরকমই নিয়ে নিচ্ছি না। এনজিপি স্টেশনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা লাগেজগুলো সব সেট করে দিয়ে আসলাম। এবার যেহেতু
এখনো এসিটা অন করিনি, প্রচণ্ড গরম ভেতরটা, আর এতগুলো মানুষের জন্য আরও গরম হয়ে গেছে। ওই জন্য নিচে এলাম। যাওয়ার সময় তো কিছু আর ছবি টবি তুলতে পারিনি। এখন হাতে 1 ঘন্টা টাইম আছে, 2টো বাজছে, সেই 3টে ট্রেন। এই ছবি তুলি, ভিডিও করি, এই আর কি। একটু বাইরে ঘোরাঘুরি করি, তারপর ট্রেনে বসবো যখন এসিটা অন করবে, কারণ ভেতরটা প্রচণ্ড গরম হয়ে গেছে। এখানে এসে এত গরম লাগছে, অবাক হচ্ছে নিজেদের মনে হচ্ছে কি নিজেদের ওয়েদারে ফিরে এসেছি। এনজিপি বোলপুরে যখন ঢুকবো তখন গরম কাটে, তাও মা বলছে যে ওখানে নাকি 2 দিন বৃষ্টি হয়েছে, বিকেল দিকে 2 দিন ধরে নাকি বৃষ্টি হচ্ছে। একটু মেঘলা গরম আছে, মেঘলা ওয়েদার, আর বিকেল দিকে একটু ঝোড়ো হাওয়া, বৃষ্টি এরকম হচ্ছে। এনজিপিতে তো প্রচণ্ড রোদ। জানি না আজকে বোলপুরের ওয়েদার কেমন আছে। 3টের সময় ছাড়বে, 8টার সময় নামবো, নেমে ব্যাস বাড়ি আর বাড়ি। আর কাজ বাপরে বাপ, ভাবতেই কেমন লাগছে। এই গিয়ে সমস্ত মানে একদম কেমন একটা লাগছে, গিয়ে মনে হচ্ছে যেন কতদিন বাড়ির বাইরে রয়েছি। বাড়িতে যাবো, গিয়ে স্নান টান করবো, ফ্রেশ হবো, তবে একটু আরাম লাগছে। স্টেশন থেকে নিয়েছিলাম হচ্ছে পেয়ারা, কারণ পেয়ারা খাচ্ছি। ভাত সকালে খেয়েছি, ভাতটা আর খাবো না, কারণ টুকটাক এগুলো খেয়ে 8টা অবধি কাটিয়ে দেবো। বাড়ি গিয়ে রাত্রেবেলাতে ভালো করে ভাত খাবো। একদম ডট 3টে, পাক্কা 3টে। আর ট্রেন আমাদের এনজিপি থেকে ছেড়ে দিল পুরো রাইট টাইম। ট্রেনটা মোটামুটি আধা ঘন্টার উপর হয়ে গেল একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। হয়তো অনেকটা বিফোর টাইমে চলছে, ওই জন্যই দাঁড়িয়ে আছে। আর এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে ফোনের কোনো নেটওয়ার্কও নেই, কিছুই নেই। মোটামুটি আধা ঘন্টার উপর, প্রায় 40-45 মিনিট ধরে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। ছাড়লে ভালো লাগে না, ফোনে নেটওয়ার্কটা নেই, বিরক্তি লাগছে একদম। বুঝতে ভালোই লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো, মনে হচ্ছে সময় আর বেরোচ্ছে না। বর্তমানে 1 ঘন্টা 20 মিনিট লেট, প্রত্যেকটা স্টপেজ দাঁড়াচ্ছে একদম লোকাল ট্রেনের মতন। জানি না যে পরে এটা মেকআপ দেবে নাকি। এখন বোলপুরে টাইম দেখাচ্ছে হচ্ছে 8টা থেকে টাইম, আর দেখাচ্ছে 9টা 16 না 17 এরকমই দেখাচ্ছে, অনেকটা লেট। এবার পরে মেকআপ দেবে নাকি জানি না, কিন্তু এখন যে এত বিরক্ত লাগছে, প্রত্যেকটা স্টেশন আসছে আর ট্রেন। সাতটা বাজে, এই সবে মাত্র মালদা ছাড়লো, যেটা 5:45 টাইম ছিল। কি বলবো, আর বোলপুরে টাইম 8টা, কিন্তু দেখাচ্ছে হচ্ছে 9টা 20-তে পৌঁছবে। দেখা যাক, আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমরা যেহেতু ভেবেছিলাম 8টার মধ্যে পৌঁছে যাব, তাই খাবার নিইনি, কিন্তু এখন খিদে পেয়েছে, তাই নিলাম হচ্ছে একটা ম্যাগি। খেয়ে দেখি কেমন। কোথায় টাইম ছিল, ট্রেনের টাইম বোলপুরে ছিল 8টার সময়, 8টার দিনে, আর এখন 9টা 5 বাজে। সাঁইথিয়া ঢোকে নেই, সাঁইথিয়ার আগের স্টেশন গদাধর, হ্যাঁ, এরপর সাঁইথিয়া। বোলপুরে ঢুকবে, টাইম দেখাচ্ছে 9টা 36। 9টা 36, এখন আধ ঘন্টা দেরি আছে বোলপুর ঢুকতে। যাচ্ছে তাই ভোগালো ট্রেনটা। ফাইনালি বোলপুর স্টেশন 9:30 বাজছে, আর বাবা কখন থেকে খাবার নিয়ে এসে, আমাদের রাত্রের খাবার নিয়ে এসে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন এত লেট, বাবারও কষ্ট। এখন খাবারটা নেবো বাবার থেকে, টোটো ধরবো 1 নম্বর থেকে, নিয়ে বাড়ি থেকে খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। খাবারটা নেবো, নিয়ে বাড়ি যাবো। প্রায় 9টা 40, 9:45। এতক্ষণে খাবার নিয়ে টোটো পেলাম, ব্যাগপত্র নিয়ে এবার বাড়ি। বাড়িতে তো কোনো শান্তি আর ভালো লাগছে না। এই জাস্ট বাড়ি ঢুকে স্নান টান করলাম, ফ্রেশ হলাম। এবার নিচে যাবো, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো।
মা তো রান্নাবান্না করে বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, যেটা স্টেশন থেকে ব্যাগটা নিয়ে আসলাম। এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে সত্যি, মানে ভালো লাগছে না, ট্রেনটা লেট করে দিয়ে সব কিছু যেন চোপাট করে দিল। আর ঘর দূরের যা অবস্থা দেখেই মনে হচ্ছে মানে কাল সকালটা কতক্ষণে হবে এই সমস্ত কিছু পরিষ্কার করব। 2 দিন ধরে ঝড় বৃষ্টি হয়েছে, বারান্দা এগুলো সমস্ত ধুলোয় ধুলো হয়ে গেছে। আর এতদিন বন্ধ থাকলে ঘর একটা যা গুমোট ভাব হয়ে থাকে সেটাই আর কি। যাই হোক, চলো অনেক দিন পর এই ঘর থেকে ব্লগ করলাম, হ্যাঁ অনেক দিন পর। তো চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর টানবো না, মানে আর ভালোই লাগছে না। তো চলো ব্লগটা শেষ করে দিচ্ছি, জানি না আবার কবে ব্লগ করব, আবার কবে দেখা হবে। যদি এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।